খুব চটজলদি পমফ্রেট মাছের তেল ঝালটা রান্না করলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। ধুয়ে পরিষ্কার করে রাখা পমফ্রেট মাছ আমি ভালোভাবে নুন হলুদ মিশিয়ে একটু রেখে দিচ্ছি, আর এপাশে মশলাটাও রেডি করে নেব। পমফ্রেট মাছ নর্মালি ভেজে খেলেও খুবই টেস্টি লাগে, তারপর একটু মশলা দিয়ে ভেজে খেলে আরও টেস্টি লাগে। পমফ্রেট মাছের অনেক রেসিপি আছে, আজকে আমি খুব চটজলদি একটা রেসিপি শেয়ার করব। এই মাছটা ভাজার সময় কিন্তু ভীষণ সাবধানে ভাজতে হবে, প্রচণ্ড পরিমাণে তেল ছেটে আর ধীরে ধীরে ভাজতে হবে। সেজন্য আমি 3টে করে মাছ দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। আর আমার মেয়ের জন্য একটা রুই মাছের পিস ছিল, সেটা রেখে দিয়েছি, কারণ ও তো কোনো মাছই সেইভাবে খেতে চায় না। তারপর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর তেজপাতা, কয়েক দানা জিরেও অ্যাড করে দেব। আর এদিকে মাছগুলো ভেজে কমপ্লিট করে নিয়েছি। এবার মাছ ভাজার তেলেই ফোড়ন দেওয়া যায়। আমার অন্য তরকারির জন্য মাছ ভাজতে হয়েছিল, সেজন্য ওই তেলটা শেষ হয়ে গেছে। আমি নতুন করে তেল দিয়ে তারপর আবার জিরে, তেজপাতা আর কালো জিরে দিয়ে আমি ভালোভাবে একটু ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি কড়াইতে মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটি আমি মিক্সিতে একবারেই করেছি। 2টো বড় সাইজের পেঁয়াজ ছিল, কয়েক দানা রসুন ছিল, আদা, জিরে, আর এদিকে ছিল শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর ছিল পোস্ত। এই কয়েকটি মশলা দিয়েই কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম। আর এই রান্নার সবথেকে ইম্পর্টেন্ট মশলা হলো পোস্ত। পোস্ত ছাড়া এই রান্নাটা একদম আনকমপ্লিট থাকবে। মশলাটি কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরই মাঝে লবণ আর হলুদ অ্যাড করে নিয়েছি, আর মিক্সার বাটিটিও ভালো করে ধুয়ে ওই জলটি দিয়ে এমনভাবে কষালাম যাতে তেলটা ছেড়ে এসছে। তারপরে আমি টক দই দিয়েছি। আর টক দই দেবার সময় গ্যাসটা অফ করেও দিতে পারো আর একদম লো ফ্লেমেও দিতে পারো, তাহলে টক দইটা কেটে যাওয়ার ভয় থাকবে না। এইভাবে সব মশলাগুলো অ্যাড করে আমি খুব ভালো করে মশলাটি কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু মাছগুলো দিয়ে এবার ভালোভাবে আরেকটু কষিয়ে নিয়ে জল অ্যাড করব। পরিমাণ মতো গরম জল অ্যাড করতে হবে। আমি পাশে গরম জল করে রেখেছিলাম, সেই জলটাই অ্যাড করে দিলাম। এবার ঢেকে ঢেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিলে প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর দিয়ে দিতে হবে টমেটো। এবার 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর শেষে কিন্তু একটু ধনিয়া পাতাও অ্যাড করে দেব। গরম মশলাটা যেহেতু আগেই অ্যাড করে দিয়েছি, সেজন্য লাস্টে আর অ্যাড করলাম না। আগেই বলেছি যে খুবই চটজলদি রান্নাটা করব, সেজন্য সব মশলাগুলোই একসঙ্গে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর এই রান্নাটির নাম হলো পমফ্রেট মাছের তেল ঝাল। আর যেহেতু তেল ঝাল, তেল তো একটু বেশি হবেই। আমার রান্নাটি কিন্তু একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে হয়েছিল অসাধারণ টেস্ট। আজকে আমার রান্নার নামটা একদম পারফেক্ট হয়েছে, যেমন তেল হয়েছে তেমন ঝাল হয়েছে। আজ এই রান্নাটি খেয়ে সবারই একবার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। যারা ঝাল পছন্দ করো তারা অবশ্যই এই রান্নাটি করে খেও, আর একটু বেশি করে ঝাল অ্যাড করে দিও। অন্য মাছ দিয়েও কিন্তু তোমরা খেতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।